যদি আল্লাহ পাক দিয়ে থাকেন তাহলে আপনি আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার জনবল, আপনার অর্থবল আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য, মুসলমান ঘরে জন্ম নিয়ে আর এক মুসলমানের জন্য কতটুকু ব্যয় করেছেন বলুন? বলেন, খারাপ মনে নেবেন না ভাই। আমি আমার দুঃখের কথা বলছি, আমি আমার হিংসার কথা বলছি। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখে মানুষের চেয়ার না দু চোখে মানুষের চেয়ার? জোরে বলবেন, প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখে মানুষের না দু চোখে মানুষের চেয়ার? আমি আমার দুঃখের কথা বলছি ভাই, আমি আমার হিংসার কথা বলছি। এক চোখে মানুষের চেয়ার। আচ্ছা, মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো? যে কথা বলে না, এক চোখো মানুষের চেয়ার, জেলার সভাপতির চেয়ার, পঞ্চায়েতের প্রধানের চেয়ার, এগুলো এক চোখো না দু চোখো মানুষের চেয়ার? এক চোখে মানুষের চেয়ার, ঠিক না বেঠিক? কারণ এ দেশে, এ রাজ্যে, এ জেলায়, এ গ্রামে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ বসবাস করি, ঠিক না বেঠিক? আমার হিন্দু ভাইদের যতটুকু পাওয়ার, যতটুকু ক্ষমতা আছে, অধিকার আছে এই মাটিতে, আমরা মুসলমান আমাদের অতটুকু পাওয়ার অধিকার আছে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার আছে। কিন্তু ভাই, বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে, তাই তো নাকি গো? এই 22 তারিখে উদ্বোধন করলো কে? আমি ভেবেছিলাম হয়তো উদ্বোধন করবে আমার হিন্দু ভাইদের কোনো পূজারীরা গিয়ে উদ্বোধন করবেন। আমি আশা করিনি যে আমার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা হচ্ছে এক চোখো মানুষের চেয়ার, উনি ওখানে গিয়ে রাম মন্দির উদ্বোধন করবে। আমি কল্পনা ভাবতে পারিনি। ভালো করে বুঝবেন, ঠিক আছে, তানার মন গেছে, তিনি গিয়ে উদ্বোধন করেছেন, তিনি সেই ধর্মের মানুষ, কি ঠিক না বেঠিক? তার অধিকার আছে, গেছে। দীঘায় একটা বিরাট বড় মন্দির তৈরি হয়েছে ভাই, জানেন তো আপনারা? জানেন তো? তাহলে এবারে বলেন ভাই, মন্দিরটা উদ্বোধন করবে কে? এই কথা বলে না, জোরে বলে কে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? তাহলে আজ তিনি সেখানে গিয়ে মন্দির উদ্বোধন করবেন, ওখানে গিয়ে প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধন করলেন। আজকে আমার দুঃখটা এটাই, আমার কষ্টটা এটাই যে আজকে আমার রাজ্যে, আমার দেশে আমরা মুসলমান, আমাদের ভোট পেয়ে আজকে এমপি এমএলএ ওই ভেড়া মার্কা মুসলমান নেতাগুলো কটা মসজিদ, কটা মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে বলুন? খারাপ লাগছে নাকি আপনাদের? এই খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে এই ভেড়া মার্কা নেতারা, তারা তাদের ধর্ম সেখানে গিয়ে পালন করছে, বড় বড় মন্দির তৈরি করে উদ্বোধন করছে, সেখানে কোনো আপত্তি আমাদের নাই। কিন্তু আজকে আমাদের রাজ্যে, আমাদের দেশের বড় বড় নেতা মন্ত্রী, আজকে তাদের অর্থবল আছে, জনবল আছে, আমরা তাদের পিছনে ইনকিলাব জিন্দাবাদ করেছি। তারা কটা মসজিদ, মাদ্রাসা উদ্বোধন করে ভাই, তৈরি করে উদ্বোধন করেছে বলুন? খারাপ মনে নেবেন না ভাই। আল্লাহ অর্থ বল দিয়েছেন, জনবল দিয়েছেন, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য আমি আপনি কতটুকু ব্যয় করলাম? তাই প্রত্যেককে বলছে মুসলমান, এখনো সময় আছে, মজবুত হন, মজবুত হন, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন। সকলে জোরে বলুন, জোরে শুধু সুবহানাল্লাহুম্মা। ভাই আগে, কারণ বলার ছিল অনেক কিছু, খারাপ মনে নেবেন না। একটা কথাই আছে না, এই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। কারণ ভাই আসরের ওয়াক্ত চলে যাবে, সেই জন্য আমরা বেশি লম্বা চড়া করব না, অল্প সময়
মধ্যে আখিরি দোয়া শেষ মোনাজাত করব। আমি আমার ওয়াজ নসিহত এখানেই সমাপ্ত করলাম। জ্ঞানী যারা বোঝে তারা শুধু জোরে বলেন শুধু ইশারায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাঁচবো মুসলমান হই আর এক মুসলমানের জন্য, ঠিক না বেঠিক? বাঁচবো মুসলমান ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? কতজন বলছেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের পাশে বিপদে আপদে দাঁড়াবার জন্য বাঁচবো। কতজন আছেন? হাতটা উঁচা করেন, আমি দেখতে চাই। ওদিকে অনেক হাত ওঠেনি। রাজি আছেন তো? এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে দাঁড়াবেন তো? রাজি আছেন? হাত নামিয়ে দেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়া মা সাহাবারা, তোমরা কি জান্নাতে বসতে চাও? যে হুজুর, কে না বসতে চাই। বাবা, আমার একজন সাহাবা বিমারে ভুগছে, তার পাশে যতক্ষণ বসবে, জান্নাতে বসলে যে নিয়ামত পাওয়া যাবে, ওই বিমারির পাশে বসলে সেই নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করবেন। বাবা, তোমরা কি জান্নাতের সেবা করতে চাও? হুজুর, কে না চাই। আমার একজন সাহাবী বিমারে ভুগছে, যাও তার সেবা করো। জান্নাতীদের সেবা করলে আল্লাহ যে নিয়ামত দান করবে, একজন বিমারির সেবা করলে আল্লাহ পাক সেই নিয়ামত দান করবেন। তাই প্রত্যেককে বলছি, মুসলমান এক মুসলমান হয়ে আর এক মুসলমানের পক্ষে কথা বলুন, মুসলমানের পক্ষে দাঁড়ান, আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। আর তা না হলে একের পর এক আল্লাহ পাকের নিয়ামত আমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, ন্যায়ের উপরে হক করে। অসুবিধে কি আছে? না, আসলে অসুবিধা আছে, জলসা করতে দেবো না। কেন? ইনি কি কোনো রাজনীতি করে? না, তা করে না। ইনি কোনো পার্টির দালালি করে, ঝান্ডা ধরে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, এটা চড়াচড়া ভাবে কথা বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমি আপনার গ্রামে এসেছি ভাই, হয়তো আপনার গ্রামে এই জিনিসটা ঘটেনি, কিন্তু অন্য অন্য জায়গায় ঘটে। সাহেব বলে, ভাইজান আমাদের এখানে মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, হারামখোর বেড়ে গেছে, এদের বিরুদ্ধে একটু ভালো করে ঢেসে দিয়ে যাবেন। কি বলেন না? বলেন না? বলেন না? বলেন না? তাহলে এবারে বলেন, মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারি খাওয়া, সুদ খাওয়া, এগুলো হারাম না হালাল? জোরে বলবেন, এগুলো হারাম। তাহলে এবারে বলেন, মুসলমান মুসলমানের উপরে নির্যাতন করা, মুসলমান মুসলমানের হক মেরে খাওয়া, মুসলমান মুসলমানের উপরে অত্যাচার করা, মুসলমান মুসলমানের বাড়ি লুট করে খাওয়া, দোকান লুট করে খাওয়া, এগুলো হালাল না হারাম? জোরে বলবেন। হারাম। ঠিক করে বলবেন, হারাম না হালাল? মনে হয় তো হালাল, না কি গো? হালাল না হারাম? যদি হারাম হয় তাহলে মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, তাড়ির বিরুদ্ধে বলবো। তাহলে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার করবে, এক কালেমা পায়নেওয়ালা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালা দোকান লুট করে নেবে, এক নামাজির ঘরের সন্তান হয়ে আর এক নামাজির বাড়ি ভাঙচুর করবে, এক দরুদ পারানেওয়ালা হয়ে আর এক দরুদ পারানেওয়ালাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, কাঁদাবে। তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আর এর বিরুদ্ধে বলতে গেলেই ভাই আমি নাকি দালাল হয়ে যাচ্ছি। খারাপ মনে নেবেন না, এসেছি তারা পীরের আওলাদ আপনাদের খেদমতে। আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দেবেন বলবো, দোয়া করবেন আল্লাহ পাক যেন হকের উপরে, ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা